নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সাপ্তাহিক রাশিফল বলতে 18 তারিখ থেকে 24 তারিখ। তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা। গৌরাশির সিচুয়েশানে 18 তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কী সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো 12 রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি 14 তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মীন রাশিতে, সেখানে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে 15 তারিখে। 15 তারিখ অলরেডি হয়ে যাবে, অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশিতে, মকর থেকে কুম্ভে যাবে 6টা 22-এ। এবং কি শনিও কিন্তু 18 তারিখে অস্ত থেকে উদিত হবে এই কুম্ভতেই। এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের। আর সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র 18 তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে। চন্দ্র থাকবে মিথুন রাশিতে, সুতরাং এরপরে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা, কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে। চন্দ্রর এই যে হলো, এবার আলোচনা করব আমরা 12 রাশি কার কেমন যাবে। মিথুন রাশিকে বলবো এই সপ্তাহে একটু কথাবার্তাকে নিজেকে লাগাম রাখতে হবে। আননেসি বিশেষ কাউকে কথা বলবেন না, মানে হয়তো এক্সট্রা কথা বলবেন না, যাকে বলে বাদ বিবাদে জড়াবেন না। আর্থিক লাভ হবে, কিন্তু ছোটোখাটো লাভ হবে, কিন্তু বড় কিছু হবে না। খরচ কিন্তু বাড়বে, সেটা বিশেষ করে ঘরের জন্য, ঘরে কোনো জিনিস কেনাকাটিতে, ইলেকট্রিক্যাল আইটেম বা এইসব জিনিস বা মোবাইল এসব কিছু জিনিস পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, তার জন্য খরচ হতে পারে। প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা যদি জড়িত হন তাহলে সেখানে আপনার হয়তো কিছু জিনিস হয়তো লেগে যেতে পারে, অর্থাৎ যাকে বলে ব্রোকারি, সেটা হয়তো এই সপ্তাহে কোনো কাজ লেগে যেতে পারে। প্রপার্টি নিজে কিছু কিনতে পারে, সেখানে বুক করতে পারেন। আপনি হয়তো অনেক দিন করে ব্যবসা করছেন, এই সপ্তাহে কোনো এক্সপায়ার কোনো ডিল হয়তো হবে, কিন্তু ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্য মনটা অস্থির হয়ে যেতে পারে। গাড়ি খুব সাবধানে চালাবেন, ট্রাফিক কেস হতে পারে এবং কোনো চোট লাগতে পারে, ছোটোখাটো অশান্তি হতে পারে। লাইফ পার্টনারের সাথে খুব বুঝে শুনে কথা বললে মিসবিহেভ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। এবং যদি আপনি চাকরি করে থাকেন, কাজের জায়গাটাও খুব সাবধানে বসের সাথে মেনটেন করে কথা বলবেন, কেন আপনার কোনো উগ্র ব্যবহার তাদেরকে কষ্ট দিতে হবে, তার জন্য সম্পর্কটা খারাপ হতে পারে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবে, তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না এবং কারোর সাথে কোনো তর্কে জড়াবেন না। বিশেষ করে কাজের জায়গায় কিন্তু ভুল স্টেপে ভুল ডিসিশন নিলে কাজের জায়গায় কিন্তু চাপ হতে পারে। অবশ্যই পারলে খাবার পাতে দই খান, টক দই। অবশ্যই খাবার পাতে টক দই খান, খুব ভালো উপকার পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, রিবেলটা অন করবেন, যতটা লোকেকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।